আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। তো পূর্বাশা এগ্রো আপাতত এখনও খালি আছে, কার্যক্রম শুরু হয় নাই। তো আমি আছি হচ্ছে ছাগলের শেডের এখানে। তো এই হচ্ছে লুলু, এই যে ছোট ওর বাচ্চাটা, যদিও এখন ছোট নাই, ওর কাইন্ড অফ এই যে এই ছাগলটা, ওই যে 4টা খাসি কিনছিলাম ওইটার একটা, এটা কিন্তু সোল্ড। এটা হচ্ছে ওই ভাইয়া আর কি বলছিল ঈদের পরে নিবে, এটা আর কি পালনের জন্য নিবে আর কি। ছাগলটার পটেনশিয়াল আছে, আর এরকম মুন্ডি ছাগল মানে খাসিও পাওয়া যায় না সচরাচর, আবার কালারটাও সুন্দর। তো 2-1 দিনের মধ্যে হয়তো নিয়ে নিবে, আপাতত আছে। তো এসে যেটা দেখলাম যে এই যে এটা আছে না, এটার শিংয়ের এখানে রক্ত। এখন এটারে ধরে একটু আগে ওষুধ দিয়ে দিচ্ছি যদিও, আর ধরছিলাম যে কি করব, মানে ব্যাপারটা তো বুঝতে হবে যে কি হয়েছে। এ ধরতেই দেয় না, ওই যে দেখ চলে গেল। তারপরেও কোনোভাবে ধরে ওই জায়গায় ওষুধ দিয়ে দিছি, কিন্তু শিং কি ভাঙছে নাকি কি হয়েছে? শিং ভাঙলে তো আর গোড়ায় রক্ত থাকবে, শিংয়ে তো আর রক্ত থাকবে না। মানে এটা এই গাধারে বুঝাবে। এই দাঁড়া, আদর করো। এই তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাকা কোথায় বা কেমন আছে। তো কাকা হচ্ছে প্রতিবারই বছরে একবার উনি ছুটি কাটায় এবং ভালো পরিমাণের ছুটি কাটায়। তো ঈদের পরে উনি ওনার ফুল ফ্যামিলি নিয়ে বাড়িতে যায়, প্রায় 7 থেকে 10 দিন থাকে আর কি। তো বছরে এইবারই উনি ফুল ফ্যামিলি নিয়ে যায়, অন্যবার যদি ইমার্জেন্সি কারণে যায়ও সেটা উনি কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যায়, সেটা কাকি হোক বা ওনার আত্মীয় স্বজন হোক, যেটাই, মানে যদি কোনো ইমার্জেন্সির জন্য যায়। তো কাকা গেছে প্রায় 1 উইক হয়ে গেছে, ঈদের 2 দিন পরে গেছিলেন কাকা। তো আমি এখানে যেইটা করছি, আমার এইখানে তো কিছু নাই। অন্যবার যেমন 2023 সালে মাখন ছিল, গতবার সাইক্লোন মুরালি সবাই ছিল। তো আমার একজনকে ঠিক করতে হয়েছিল যে গরুর খাবার টাবার দিবে, প্লাস ধরেন গরু টরু থাকলে তো একদম খালিও রাখা যায় না, তো এই জন্য একজনকে রাখতে হয়েছিল। তো এইবার আর আমি ওইটা করি নাই। আমার এখানে আপনারা দেখছেন যে 2 ধাপের গেট আছে, তো এই গেটটা টোটালি অফ রাখছি, কারণ এখানে তেমন কিছু নয়, মুরগি টুরগি আছে। আর ওই সাইডে হচ্ছে লুলু বুলুরা, মানে আমার ছাগলগুলো আছে। তো ওরা ওই একজন এসে শুধু বাইরের গেটটা খুলে দেয়, ওরা চোরে টোরে বেড়ায়, আর সন্ধ্যাবেলা ওদেরকে একটু দানাদার দিয়ে উনি চলে যায় আর কি। এই সিস্টেম করছি। তো আজকে যে জন্য ভিডিও, সেটা হচ্ছে যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে কোন গরু কততে সেল করছি সেটা জানার জন্য। খালি করে ভিডিও করতেছি, অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে। তো কে কততে বিক্রি হয়েছে এটা আসলে সবাই, যেহেতু গরুগুলা কেনা থেকে শুরু করে সবাই শেষ দিন পর্যন্ত দেখেন, তো সবারই ইচ্ছা থাকে, একটা আগ্রহ থাকে যে কীরকম দামে সেল করলাম। তো আমি প্রথমে লাবাং দিয়ে শুরু করি। লাবাং আমি সেল করছি 1,30,000 টাকায়। তো এটা নিচে হচ্ছে গতবার যেই ভাই ডালিমকে নিছিলেন উনি, তানভীর ভাই। তো তারপরে আমি আস্তে আস্তে বলতেছি। তারপরে এখানে ছিল লাবাংয়ের পাশে ছিল হচ্ছে গিয়ে লালটুকে সেল করছে 1,85,000 টাকায়। তারপরে এইখানে মাঝখানে কিছু বাদ আছে, এখানে যেটা আপনার লাচ্ছি ছিল, লাচ্ছিকে সেল করছে 1,85,000 টাকায়। তারপরে টমটমকে সেল করছে 1,55,000 টাকায়। আর এই কয়টা গরু, এই যে এখান থেকে যে ছিল, আপনারা লাগলে আগের ভিডিও দেখে মিলাই নেন, হেডমাস্টার, ভুট্টো, লালি, কোকো, আর ওখানে কুটুমিয়া, আর হচ্ছে আপনার টমেটো। এই যে 6টা গরু যে একসাথে নিছেন, ওনারা এই 6টা গরু নিছেন আমার থেকে 10,45,000 টাকা দিয়ে। লোন সেল হয়েছে 4,20,000 টাকায় আপনার। এরপরে ছিল ভুতুকে নিয়ে একটু পরে আসতেছি। এরপরে ছিল হচ্ছে কালটুকে সেল করছি হচ্ছে 1,82,000 টাকায়। আর হচ্ছে আপনার সাহেবকে সেল করছি 2,42,000 টাকায়।
তো এই হচ্ছে মোটামুটি ভুতুর কথা একটু বলবো। তো হচ্ছে লাস্ট সেল হওয়া জিনিস আমার, সেল হওয়া পশু আর কি। তো যখন সাহেব যখন সেল হয়ে যায়, আমার তো মোটামুটি আমি মানসিকভাবে প্রস্তুতি নিছিলাম যে সাহেব আর ভুতুকে নিয়ে আমার যাইতে হবে হাটে। বুধবার ছিল পাড়াগ্রাম হাট। তো আমি ভাবছিলাম যে ভুতু যদি থাকেও আমি ওকে নিয়ে হয়তো পাড়াগ্রাম হাটে যাব। কিন্তু পরে এক ভাই আর কি, ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল। ওই ভাইরা আসার পরে ও মানে বলছিল যে আসবে আর কি, কাইন্ড অফ দামাদামিও আগে হয়েছিল। কিন্তু ওনারা আসতে একটু লেট করে দুপুরবেলা। তো ওনারা কাইন্ড অফ দামাদামি মোটামুটি হয়ে গেছিল ফোনে। আসার পরে ওনারা আসছে হচ্ছে গাজীপুর থেকে এখানে মহিষ নিতে, যেখানে আমি গাজীপুর থেকে মহিষ আনি। তো ওনাদের কাছে ভিডিও থেকে এখানে ভুতুকে দেখে তাদের কাছে মনে হয়েছে যে এটা 5 মনের মহিষ। পরে আমি লাস্টলি ভাবলাম যে এটাকে যদি আবার হাটে নেই, শুধুমাত্র একটা যদি আপনি 4-5টা গরু নিয়ে হাটে যান তাইলে কিন্তু খরচ মিনিমাইজ হয়। কারণ একটা মহিষ নিয়ে যদি আমি হাটে যাই, এই ডেলিভারি দিয়ে আবার একটা মাথা ব্যথা রাখবো। একদম কম দামে ছেড়ে দিছি, সেটা হচ্ছে আপনার 1,65,000 টাকা। তো এইটা ভুতু হচ্ছে আমার হিসাব মতে, মানে ভুতুর পটেনশিয়াল আছে। ওজন ছিল 400 কেজির কাছাকাছি। 400 ওই দিন মাপসি পরে 400 কেজি হয় নাই, 390 কেজি মনে হয়েছে যেদিন আমি সেল করছি আর কি। তো সেই হিসাবে ভুতু আপনার মোটামুটি কমে দিয়ে দিছি আমি। আর আমার কাছে মনে হয়েছে যে যদি অল্প কিছু প্রফিট থাকে তারপরেও হাটের হ্যাসেল না নেওয়াটা বেটার। একটা জিনিস নিয়ে হাটে যাওয়াটা খুব প্যারা। ধরেন আমি হাটে নিয়ে গেলাম, হাটে ওইটাকে ঈদের একদিন আগে, তখন হচ্ছে পিক আওয়ার আপনার পিক আপের জন্য। তখন যদি আমি হাটেও নেই, ওইটার যেই হাটেই নেই 7 থেকে 8 হাজার টাকা লাগবে একটা জিনিস নিতেই। তো 7-8 হাজার টাকা, বা ধরেন 5 থেকে 7 হাজার টাকা মানে একদম চোখ বন্ধ করে লাগবে। তো ওটাকে নিলে তাইলে আমার 65 থেকে আর 5 70-75 এরকম হয়তো। তো আমার ইচ্ছা ছিল ওকে 1,80,000-তে সেল করব, কিন্তু পারি নাই আর কি। পরে 65,000-ই দিয়ে দিছি। তো এটাতে আমার প্রফিট আছে হালকা পাতলা, কিন্তু যেটা এক্সপেক্ট করছিলাম সেটা নেই। এছাড়া মোটামুটি আর বাকিগুলায় যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এই 6টার গল্প নিয়ে আসি। 6টা খুব সম্ভবত হিসাবটা এরকম হয়েছিল যে ওনারা কি হিসাব করছে সেটা আমি ধরতেছি না। আমার যেটা হিসাব, যে আমি টমেটো আর কুটুমিয়া এই দুইটার ওজন কাছাকাছি ছিল 320-318 এরকম ডেলিভারির সময়। এই দুইটাকে আমি ধরছিলাম 1,55,000। কোকোকে ধরছিলাম হচ্ছে 1,80,000 এরকম, হ্যাঁ 1,80,000। আপনার লালিকে ধরছিলাম হচ্ছে 1,70,000, ভুট্টোকে ধরছিলাম 1,75,000, আর হেডমাস্টারকে আমি ধরছিলাম হচ্ছে 2 লাখ। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। এরপরে এখান থেকে এই হিসাবটা করলে খুব সম্ভবত হচ্ছে হ্যাঁ, এখান থেকে ওনারা আমাকে 5,000 টাকা কম দিচ্ছেন আর কি। এই হচ্ছে হিসাব। আর প্রথমে আমি যেটা হিসাব করছিলাম যে এই হেডমাস্টারকে 2,10,000-এ সেল করব, এখান থেকে ওনারা আমাকে 10,000 কম ধরতে বলছেন। সরি, 2,10,000 হিসাব করেই টোটাল 6টা গরুর প্রাইস হয়েছিল আপনার 10,45,000। তো ওখান থেকে ওই ভাইয়া বলছিল যে এটা 2,10,000 না, এটাকে আপনি 2 লাখ করবেন, তাইলে মোটামুটি আমরা স্যাটিসফাইড। তো তাইলে হইল 10,35,000। তো 10,35,000 থেকে হচ্ছে আপনার আর 5,000 উনি মাইনাস করতে বলছে, তাইলে সবগুলা সেল করছে হচ্ছে 10,30,000 এই 6টা। এই হচ্ছে মোটামুটি গরুর দামের আইডিয়া যা দিলাম। এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ, আর আমি মোটামুটি স্যাটিসফাইড আছি। আল্লাহ যতটুকু দিছে সেটা কম হোক বেশি হোক, যদি অল্প হোক বেশি হোক, আলহামদুলিল্লাহ আমি আমারটা নিয়ে সন্তুষ্ট। আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। দেখেন এটা এখানে ডিম পারছে। আপাতত এগুলা বন্ধ করে দেই, ওইটাও বন্ধ করে দেই। কাকা মোটামুটি সব গুছায় টুছায় গেছে।
কাকা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে চলে আসতেছেন আমার সাথে লাস্টলি যখন কথা হয়েছে। আর এখানে সব মোটামুটি ঠিকঠাকই পাইছি, শুধুমাত্র ওই ছাগলটা দেখলাম যে একটু ব্লিডিং হচ্ছে। আমার এখানে গাছে অনেক আম আছে, এটা খুব সম্ভবত আম্রপালি গাছ। এই যে এখানে কিছু পারছি, আর এগুলো পড়া ছিল গাছের নিচে, এগুলা ওই যে আরও আছে। তো এই জন্য কাউকে যদি ভিতরে এক্সেস দিই, এই আমটাম একটাও থাকবে না। এই গাছের আম নাই, তারপরে ওই সাইডের গাছে হচ্ছে আপনার জাম্বুরা আছে। আর এটা হচ্ছে আমাদের বড়ই গাছ, এটা যখন আপনারা দেখবেন যে কোন মাসের দিকে, মানে আর কয়েকদিন পরে এটা একদম ঝাঁকড়া হয়ে এই জায়গাটা ছাতার মতো হয়ে যায়। তো এইটাও একটা আম, এটা একটা লম্বাটে আম হয়, এইটা আপনার পাড়া হয়ে গেছে। ওইটা ওই সাইডে হচ্ছে ল্যাংড়া আমের গাছ। এটা এই গাছগুলা চারাগুলো হচ্ছে বাবা রাজশাহী থেকে এনে লাগাইছিল। তো যেহেতু আমার আম্মা আর বউ এরা হচ্ছে আম অনেক বেশি পছন্দ করে, তাই আমাদের কাছে আম গাছগুলো অনেক পিসাস। আর যেহেতু বাবা কষ্ট করে লাগাইছে সেটাও একটা কারণ। তো এই গাছে প্রচুর আম আছে, এগুলা এখনো সময় হয় নাই আম্রপালি পাকার। এই যে দেখেন, এটা পুরাটা টাইম আপনার গরু আনা নেওয়ার সময় মাথার মধ্যে সবাই বাড়ি খাইছে। তো সবাই মাশাল্লাহ বললেন। এই যে আম দিয়ে ভরা, তো এই জন্যই আর কি এখানে এক্সেস দেই নাই ওইভাবে, কারণ এদিকে সমস্যা আছে। এই হচ্ছে কাহিনী, মোটামুটি সব ঠিকঠাকই চলতেছে। তো এখন কাকা চলে আসলে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পূর্বাশা এগ্রোর সাথেই থাকবেন। তো আজকে খোদা হাফেজ।